অনি নামের খুবই সাধারণ একটি মেয়ে যে কিনা ভালোবাসত সিমন নামক একজন কোটিপতি ব্যক্তিকে। যদিও সেই ব্যক্তিও তাকে ভালোবাসত, কিন্তু একদিন তার জীবনে চলে আসে তার জীবনের অনেক বছর আগের প্রথম ভালোবাসা। এরপর সিমন আর অনির জীবনে এমন কিছু ঘটে যায় যার কারণে সিমন অনিকে ভুল বুঝে তাকে জেলে পাঠিয়ে দেয়। সেখানে অনি প্রায় 5 বছর যাবৎ তিলে তিলে সাজা ভোগ করতে থাকে। আর যখন অনি জেল থেকে ছাড়া পায়, ঠিক তখনই সিমন হঠাৎ জানতে পারে যে ভুলের কারণে সে অনিকে জেলে পাঠিয়েছিল সেই ভুলটা আসলে অনি করেইনি। খুব প্যাথেটিক লাগছে, তাই না? আর তারপরেই সিমন অনির জন্য একেবারে পাগল হয়ে যায়, ভালোবেসে ফেলে সে অনিকে ছাড়া কিছুই ভাবতে পারে না। কিন্তু অনি এখন তাকে এত বেশি পরিমাণ ঘৃণা করত যে সে আর কখনোই সিমনকে নিজের মনে জায়গা দিতে পারবে না। ইনফ্যাক্ট সে সিমনের মুখটাও দেখতে চায় না। তবে পরবর্তীতে তাদের দুজনের জীবনে কি ঘটেছিল? সিমন কি শেষ পর্যন্ত অনির মনে আবারও ভালোবাসা সৃষ্টি করতে পেরেছিল? তারা কি এক হতে পেরেছিল, নাকি নিয়তিই তাদেরকে এখানেই শেষ করে দিয়েছিল? এখানেই কি শেষ হয়ে গিয়েছিল তাদের সমস্ত সম্পর্ক? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোম্যান্টিক চাইনিজ ড্রামাটির গল্প থেকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ড্রামার এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই দেখানো হয় অনি নামের একটা মেয়ে আজকে জেল থেকে মুক্তি পেয়েছে, যে কিনা এই গল্পের মেইন লিড। সে জেল থেকে বের হয়ে ভাবে 5 বছর হয়ে গেছে, না জানি বাবা এখন কি করছে, কোথায় আছে। সে একটা গাড়িতে উঠে পড়ে। এরপর ড্রাইভারকে বলে, আগে আমাকে হসপিটালে নিয়ে যান। হসপিটালে ঢোকার সাথে সাথে মেয়েটার তার বাবার বলা কিছু কথা মনে পড়ে যায়। তার বাবার স্বপ্ন ছিল যে সে একটি মিউজিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে এবং তার বাবা তাকে একটি ভায়োলিন কিনে দেবে। এরপরে সিন প্রেজেন্টে আসে। সে হসপিটালে তার অসুস্থ বাবার কেবিনের বাইরে দাঁড়িয়ে বলে, আমি তোমার কোনো স্বপ্ন পূরণ করতে পারিনি বাবা। আমি অনেকদিন পর জেল থেকে মুক্তি পেয়েছি, কিন্তু এখন আর সেই স্বপ্ন পূরণ করা যাবে না, যে স্বপ্ন তুমি আমাকে নিয়ে দেখতে। তখন সেখানে সিমন আসে এবং তাকে জিজ্ঞেস করে, 5 বছর পর তাহলে তুমি ফিরে এসেছ? মেয়েটি মনে মনে বলে, আমি যাকে বিয়ে করতে চেয়েছিলাম সে আমাকে 5 বছরের জন্য জেলে পাঠিয়েছে। অনেক টর্চার সহ্য করতে হয়েছে জেলে। তারপর সিমন বলে, 5 বছরেও তোমার কোনো কিছু তাহলে শিক্ষা হয়নি, তাই না? তারপর অনি বলে, আমার বাবা কোমায় আছে আর তুমি এখানে আমার সাথে সিন ক্রিয়েট করছো। এটা বলে অনি চলে যাচ্ছিল। এরপর সিমন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, অনির সাথে কি হয়েছিল আমাকে তদন্ত করে জানাও। অনি এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে পড়ে। সিমন বলে, তুমি কোথায় যাচ্ছ? তারপর তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়, যেখানে একটা বেডে তার প্রথম ভালোবাসার মানুষ শুয়েছিল সেন্সলেস অবস্থায়। সিমন রেগে অনিকে বলে, দেখো তো তুমি তার কি অবস্থা করে রেখেছ। তারপর বারবার তাকে ফ্লোরের সাথে বাড়ি মারতে থাকে। এখানে বলে রাখা ভালো, হাসপাতালের বেডে যে মেয়েটি শুয়ে আছে তার নাম বনি। তার সাথে সিমনের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তখন একটা দুর্ঘটনায় সে কোমায় চলে যায়। অনি আগের কথা মনে করে, একদিন কলেজের সামনেই বনি তাকে বলেছিল, আমি জানি তুমি সিমনকে ভালোবাসো, কিন্তু সিমন তো আমাকে বিয়ে করবে বলে ঠিক করেছে। তুমি কি আমাদের শুভেচ্ছা জানাতে চাইবে না? অনি তখন একটু ইতস্তত বোধ করে বলে, হ্যাঁ, কেন চাইব না। যখন সিমন তাকে বলে, এখন তোমার শিক্ষা হচ্ছে, তখন অনি তার ভাবনা থেকে ফিরে আসে আর বলে, তোমার সাহস থাকলে তুমি এখন আমাকে মেরে ফেলো। তখন সে তার উপর আরও অত্যাচার করে। এতে অনি সেখানেই সেন্সলেস হয়ে যায়। সিমন তখন চিন্তিত হয়ে ডক্টরকে ডাকে। ডক্টর তখন অনিকে পরীক্ষা করে বলে, উনি অতিরিক্ত স্ট্রেসের কারণে সেন্সলেস হয়ে গেছে। সিন শিফট হলে দেখানো হয় অনির সেন্স ফিরেছে আর পাশেই সিমন দাঁড়িয়ে আছে। অনি পালিয়ে যেতে চাইলে সিমন বলে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ নাকি ঘৃণা করছো? অনি বলে, তোমাকে ঘৃণা করার সাহস কি আমার আছে? সিমন বলে, তুমি কি বুঝতে পারছো না যে তুমি এটাই ডিজার্ভ করো, এই শাস্তিটাই তোমার প্রাপ্য? তখন সে রেগে গিয়ে বলে, তাহলে আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? আমাকে মেরে ফেলো। কিছুক্ষণ পর হসপিটালে তার বাবার কেবিনে অনি তার বাবাকে দেখতে যায়। তার অসুস্থ বাবার হাত জড়িয়ে ধরে সে বলে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও বাবা, তারপর আমরা সিমনের কাছ থেকে অনেক দূরে চলে যাব। ওদের কথা কেবিনের বাইরে দাঁড়িয়ে সিমন সব শুনতে পায়। অনি হসপিটালের কেবিন থেকে বাইরে আসলে সিমন বলে, তুমি এখন কি চাচ্ছ বলো তো? সে বলে, আমি শুধু চাই আমার বাবা সুস্থ হয়ে উঠুক, ব্যাস, আর কিছুই চাই না আমি। তখন সিমন বলে, তুমি কি করবে না করবে সেই সিদ্ধান্তটা তুমি নিতে পারো না। তারপর দেখানো হয় অনি জেরিনদের বাসায় যায়, যে কিনা তার সৎ বোন। সেখানে তার সৎমা আসে আর বলে, তুমি এতদিন পর ফিরে এসেছ। সে খুবই দুঃখ প্রকাশ করে, কিন্তু অনি বলে, আমার সামনে ভান করতে হবে না, আমি জানি এই সব কিছুর জন্য কে দায়ী ছিল। তখন মন খারাপ করে তার সৎমা তাকে বলে, আমি তোমার সাথে মিথ্যা বলবো না, তোমার বাবার হসপিটালের সমস্ত খরচ দিতে জেরিনকে সিমন না করেছে। অনি তখন ভাবে, সিমনের এসব অত্যাচার থেকে কবে আমি রক্ষা পাবো? কেউ কি নেই তাকে বাধা দেওয়ার জন্য? তখনই সামনে থেকে জেরিন আসে আর তাদের সাথে দেখা হয়ে যায়। সে তাকে জিজ্ঞেস করে, এটা কি আমাদের অনি নাকি? তা তোমার জেলে থাকার সময়টুকু কেমন কাটলো? আমি শুনেছি তোমাকে নাকি বনিকে দেখে রাখার জন্য
কন্ট্রাক্ট পেপারে সাইন করা হয়েছে। অনি জিজ্ঞেস করে, তুমি সে কথাটা কিভাবে জানলে? জেরিন তাচ্ছিল্যের সুরে বলে, সেদিন সকালে তোমার বাবার সে অবস্থা কে করেছিল জানো? আমি করেছিলাম। এ কথা শুনে অনি খুবই রেগে যায় আর তার গলা চেপে ধরে। জেরিন ব্যথায় গোঙাতে গোঙাতে বলে, তুমি কি আবারও জেলে যেতে চাও? তখন অনি বলে, আমি আর ভয় পাই না। জেরিন বলে, তুমি জেলে গেলে তোমার বাবার দেখাশোনাটা কে করবে? তখন অনি জেরিনকে ছেড়ে দেয় আর বলে, যদি আমার বাবার দিকে আরও একবার হাত তোলার চেষ্টা করেছো তাহলে তোমায় আমি দেখে নেব। তখন জেরিন বলে, তাহলে শোনো সেদিন কি হয়েছিল। আমি ওই গাড়ি নিয়েছিলাম ওই দিন সকালে বনিকে আঘাত করার জন্য। তুমি ভাবতে সে তোমাকে বোনের মতো ভালোবাসে, গাড়ি উপহার দিয়েছে, অথচ সে সেই গাড়ির ইঞ্জিন নষ্ট করে তোমাকে মারার চেষ্টা করেছিল। আমি শুধু তোমাকে সেদিন বাঁচাইনি, বরং রিভেন্সও নিয়ে নিয়েছি। অনি এই কথাটা শুনে কিছুটা আশাহত হয় আর সেখানে থাকা একটা বেঞ্চে শুয়ে পড়ে আর ভাবতে থাকে তার পুরনো দিনের কথা। একদিন সিমন আর তাদের পারিবারিক অনুষ্ঠানে তাকে কিছু মেয়েরা বুলি করছিল। সেখানে একটা টেবিলে বনি বসেছিল আর সে অনির অবস্থা দেখে মজা নিচ্ছিল, কিন্তু কিছুই বলছে না। একটু পর সেখানেই সিমন আসে আর সে অন্যান্য মেয়েদের বলে, তোমাদের সাহস কি করে হয় আমার গেস্টকে বকা দেওয়ার? তখন বনি উঠে এসে সেও সিমনের সাথে অনিকে প্রোটেক্ট করে। অনি সেদিন খুশি হয়ে সিমনকে ভালোবাসি বলেছিল। তারপর সে আবারও ভাবনা থেকে ফিরে এসে উঠে বসে আর বলে, কিন্তু এখন আর আমি তোমাকে একদমই ভালোবাসি না। নেক্সট সিনে দেখানো হয় অনি হসপিটালে যায়, সিমনকে বলে, তুমি জিতেছ, আমি তোমার কথায় রাজি আছি, আমি আজ থেকে বনির দেখাশোনা করব। সিমন বলে, এটা তোমাকে করতেই হতো, ভালো হয়েছে যে তুমি নিজে থেকে আত্মসমর্পণ করেছ। সে বনির কেবিনে যায় তার দেখাশোনা করতে। তখন সেখানে বনির মা আসে আর রেগে গিয়ে অনিকে বলে, তুমি এখানে কি করছো আমার মেয়ের কাছে? তোমার জন্য আজকে আমার মেয়ের এই অবস্থা। তখন সিকিউরিটি গার্ড বলে, ম্যাম আপনি শান্ত হন, তাকে ম্যাডামের দেখাশোনা করার জন্য রাখা হয়েছে, আপনি তার সাথে খারাপ বিহেভ করতে পারেন না। অনি বলে, তুমি একটু বাহিরে যাও, আমি তার সাথে একান্ত একটু কথা বলতে চাই। তারপর সিকিউরিটি গার্ড বাইরে চলে গেলে সে বনির মাকে বলে, শুনুন, আপনার মেয়ের এই অবস্থার জন্য সে নিজেই দায়ী, এতে আমার কোনো হাত নেই। এ কথা শুনে তার মা রেগে গিয়ে অনির গায়ে হাত তুলতে যায়। সে তার হাত ধরে ফেলে আর তখনই সেখানে সিমন আসে। সিমনকে দেখে বনির মা এমন একটা অভিনয় করে যে তাকে অনিই মেরেছে। সিমন আবার এই কথা বিশ্বাস করে আর বলে, এখনই তুমি আন্টির কাছে ক্ষমা চাও। অনি তো বলে যে ভুল আমি করিনি, তার জন্য আমি ক্ষমা চাইতে পারবো না। সিমন রেগে গিয়ে তাকে চড় মারে। তারপর বনির মাকে জিজ্ঞেস করে, এখন কি আপনি হ্যাপি? সে হাসি মুখে বলে, হ্যাঁ, সে এখন খুবই হ্যাপি, কিন্তু সে বুঝতে পারছে না কেন তার মেয়ের দেখাশোনার জন্য ওকেই রাখা হয়েছে। তখন সিমন বলে, ওর জন্য আজকে বনির এই অবস্থা, তাই ওকেই বনিকে সুস্থ করে তোলার দায়িত্ব নিতে হবে। সিমন আরও বলে, তোমার বাবার জন্য ব্লাড ব্যাংকে আর রক্ত বরাদ্দ নেই, আজ থেকেই রক্তের টাকা তোমাকে জোগাড় করতে হবে। তারপর সিন শিফট হলে দেখা যায় অনি ভাবতে থাকে এই সিমনের হাত থেকে মুক্তি কিভাবে পাবো তা তো জানি না, তবে কিছু রোজগার করতে পারলে হয়তো জীবনটা আরেকটু সহজ হবে। তখনই সে সামনে একটা মিউজিক কোম্পানির বিজ্ঞাপন দেখতে পায়। সে সেই কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়। সেখানে থাকা ম্যানেজার তাকে বলে, আপনি কি এখানে কাজ করতে ইন্টারেস্টেড? অনি আমাকে জানালো সে বলে তাকে ভায়োলিন বাজিয়ে দেখার জন্য। তারপর অনি ভায়োলিন বাজাতে থাকে। সেখানে জনি নামের একটা ছেলে মুগ্ধ হয়ে তার ভায়োলিন বাজানো শোনে। তখন ইন্টারভিউ নেওয়া লোকটি বলে, আপনি খুব দারুণ বাজাতে পারেন, তাহলে আপনি কালকে থেকে জয়েন করুন। সে কোম্পানি থেকে বেরিয়ে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে অনি যখন গাড়ির জন্য অপেক্ষা করছিল তখন তাকে দেখে সিমন সেখান থেকে চলে যায়। তারপর জনি সেখানে গাড়ি নিয়ে আসে আর তাকে বলে, চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। কোথায় যাবেন? অনি বলে সে হসপিটালে তার বাবার কাছে যাবে। জনি খেয়াল করে অনির শীত লাগছে। সে বলে, আমি আপনার জন্য কিছু শীতের ড্রেস কিনে দিই। অনি বলে তার কোনো প্রয়োজন নেই। তখন জনি বলে, আপনি তো হসপিটালে আপনার বাবার সেবা করতেই যাচ্ছেন, যদি আপনি সুস্থ না থাকেন তাহলে আপনার বাবার দেখাশোনা কি করে করবেন? তারপর অনি জনির সাথে শপিংয়ে চলে যায়। দূর থেকে তাদেরকে সিমন ফলো করছিল। সে রেগে বলে, ড্রাইভারকে তাড়াতাড়ি নিয়ে যাও। অনি যখন হসপিটালে পৌঁছায় তখন তাকে দেখে সিমন জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? তখন সে বলে, আমি তো তোমাকে বলেছি আমি বনির দেখাশোনা করব, তারপর আমি ব্যক্তিগত জীবনে কি করছি তার কৈফিয়ত তোমাকে দেব না আমি। তখনই সেখানে সিমনের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে, বনি ম্যাডামের রুমে যাওয়ার সময় হয়ে গেছে। সে তখন বনির রুমে যেতে যেতে বলে, কাল থেকে ওর উপর কড়া নজর রাখবে, ও যদি এখানে উপস্থিত না থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। পরের দিন দেখা যায় জনি অনিকে তার সাথে কফি খাওয়ার জন্য অফার করে। অনি তখন মনে মনে ভাবে, যেহেতু আমার বস, আমি যদি ওর কথায় রাজি না হই তাহলে সেটা খারাপ দেখায়, তাই সে রাজি হয়ে যায়। তারা যখন রেস্টুরেন্টে খাবারের জন্য ওয়েট করছিল তখন সেখানে সিমন চলে আসে আর অনিকে দেখে অবাক হয়ে যায়। সিমন হচ্ছে জনির আঙ্কেল। জনি তখন বলে, আঙ্কেল আপনি এখানে? তখন সে জিজ্ঞেস করে, তুমি কি ইমাইয়ের সাথে প্রেম করছো? সে বলে, না তেমন কিছু না। তারপর সিমন জনিকে বলে, খালি এতটুকু বলবো, কে কেমন সেটা বুঝে শুনে নিও, কেউ যেন তোমাকে বোকা বানাতে না পারে। কিছু কিছু মেয়েরা থাকে শুধু অর্থের লোভী। তারপর সে সেখান থেকে চলে যায়। সে চলে গেলে জনি অনিকে বলে, তুমি আঙ্কেলের কথা কিছু মনে করো না,
তিনি একটু ওভাবেই কথা বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? অনি তখন একটু টেনশনে পড়ে যায়। সে বলে, আমি একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। অনি ওয়াশরুমে গেলে সেখানে চলে আসে সিমন। অনি দেখে অনেক বেশি রেগে যায় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সিমন বলে, তুমিই তো বলতে আমি তোমাকে ভালোবাসি বা না বাসি, তুমি কখনোই আমাকে ভালোবাসা বন্ধ করবে না, তাহলে এখন অন্য একজনের সাথে কি করে রিলেশনে যাও? তারপর সে অনিকে জোর করে কিস করে আর বলে, সাহস থাকলে তুমি আসলে কে কতটা খারাপ সেটা জনিকে বলে দাও। অনিও তখন ওই ওয়াশরুম থেকে বের হয়ে জনিকে বলে, আমি এইচএসের পর আর পড়াশোনা করতে পারিনি। তখন তোমাকে বললাম না কেন পড়াশোনা করতে পারিনি জানো? কারণ তখন আমি জেলে গিয়েছিলাম হিট অ্যান্ড রানের কেসে। যে আমাকে বোনের মতো ভালোবাসতো, আমি ইচ্ছে করে হিংসে করে তাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছি। এখন সে কমে আছে। আমার জন্য তার জীবন থেকে অনেকগুলো সুন্দর মুহূর্ত হারিয়ে গেছে। আমার মতো মানুষ কারো ভালোবাসাই পেতে পারে না। এ কথা বলে সে হনহন করে সেখান থেকে বের হয়ে যায়। জনি তখন ভাবতে থাকে, অনি এরকম মেয়ে হতেই পারে না, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে অনি সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু সে বেঁচে যায়। পরদিন হসপিটালে তার রুমে সিমন তাকে দেখতে আসে। তখন সে বলে, তুমি এখানে কেন এসেছো? এটা নিশ্চিত করতে যে আমি মরে গিয়েছি কিনা? সিমন রেগে বলে, তোমার প্রাপ্য শাস্তি পাওয়ার আগে তুমি মরতেও পারো না। তখন সে তার ব্যথার হাত ধরে চেপে রাখে আর অনির হাত থেকে রক্ত গড়িয়ে পড়ে। সে ভীষণ ব্যথা পায়, কিন্তু তবু কোনো প্রতিক্রিয়া জানায় না। তারপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জেরিন তার মেয়েটকে জিজ্ঞেস করে, বনি কি এখনো বেঁচে আছে? সে বলে, হ্যাঁ সে বেঁচে আছে, আর 5 বছর সে অনেকটা সুস্থ হয়ে গেছে। এই কথা শুনে জেরিন অনেক হতাশ হয়ে যায়। আর অনির কি খবর? সে বলে, সে সুস্থ হয়ে গেছে, একটু ইনজুরি হয়েছিল সামান্য। এটা শুনে জেরিন অনেক রেগে যায়। তখন তার মেয়েট তাকে শান্ত হতে বলে আর বলে, টেনশন করবেন না, আমার কাছে একটা বুদ্ধি আছে। জেরিন মেয়েটার বুদ্ধি শুনে একটা শয়তানি হাসি দেয়। এরপর সিন শিফট হলে দেখানো হয় কেউ বনিকে আহত করেছে, তাকে এমার্জেন্সি অপারেশনে নিয়ে যাওয়া হচ্ছে। অনিও সাহায্য করছিল নার্সদেরকে। বনির মা এসে অনিকে থাপ্পড় মারে আর তখন সেখানে সিমন আসে। তাকে বলে, তুমি ওকে কেন বনির দেখাশোনা করতে রেখেছ? ওর জন্য আমার মেয়েটার আজকে এই অবস্থা। তখন অনি বলে, আমি নিশ্চয়ই কোনো শিয়াল না। আর মিস্টার সিমন, আপনারা সবসময় আমাকে না নজরে রাখেন, তাহলে আমি এই কাজ কিভাবে করব? ডক্টর তখন বলে, এটা ঝগড়া করার সময় না, তার রক্তের সাথে কার রক্ত ম্যাচ করে দেখতে হবে। তারপর তার মাকে জিজ্ঞেস করে তার রক্ত বি পজিটিভ কিনা। সে বলে, এটা আমার ব্লাড গ্রুপ না, তবে অনির ব্লাড গ্রুপ এটা, ওর গা থেকে রক্ত নিন, যেন ব্লাড ব্যাংক থেকে রক্ত নিচ্ছেন। সিমন তখন তার সাথে সহমত হয়। অনি তখন বলে, কি আমাকে কি মানুষ মনে হয় না? অনির গা থেকে রক্ত নেওয়া হয়, যেহেতু সে কিছুদিন আগে ইনজুরি হয়েছিল, তাই এখন রক্ত দেওয়ার কারণে সে একটু অসুস্থ হয়ে পড়ে। তারপর দেখা যায় অনি তার অফিসে ভায়োলিন বাজাচ্ছিল, লোকজন তার সুরে মুগ্ধ হচ্ছিল। তখন সেখানে জেরিন আসে আর সে হিংসায় জ্বলে পড়ে যায়। ভায়োলিন বাজানো শেষে অনি ওয়াশরুমে গেলে জেরিনও সেখানে যায় আর তাকে বলে, বাহ, তুমি এখানে চাকরি নিয়ে ফেলেছ, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। শোনো, কিছু বছর আগে তুমি মিউজিক স্কুলে ভর্তি হয়েছিলে, কিন্তু তারপর আর পড়তে পারলে না। সেখানে কে পড়াশোনা করেছে তোমার সিটে জানো? সেটা আমি। তখন অনি জেরিনের মাথাটা জোর করে নিয়ে যায় ট্যাপের নিচে। জেরিন ছটফট করে ওঠে। অনি বলে, আয়নায় দেখো নিজেকে, তোমার নাম যশ পরিচয় কিছুই তোমার না, তোমার কোনো যোগ্যতাই নেই, তুমি শুধু অন্যের উপর ডিপেন্ডেন্ট। তখন অনি ওয়াশরুম থেকে বের হয়, বাসায় যাচ্ছিল। তখন তাকে রাস্তা থেকে একটা দল লোক কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর তাকে একটা অনুষ্ঠানে সেন্সলেস অবস্থায় সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা হয়। তাকে কিনবে কিনা সে চলে যায় প্রতিযোগিতায়। সেখানে দুজনের মধ্যে প্রতিযোগিতা চলে, সিমন আর জেম। অবশেষে সিমন তাকে কিনে নেয়, কিন্তু সে ইগোর বশবর্তী হয়ে জেমের কাছে অনিকে পাঠিয়ে দেয়। তার বিশ্বাস ছিল অনি তার কাছ থেকে যেতে চাইবে না, কিন্তু অনি মনে মনে ভাবে, আমি জেমের সাথে গেলে অন্তত এই সিমনের হাত থেকে তো রক্ষা পাবো। আমার সাথে যে যত খারাপ কিছুই করুক না কেন, সিমনের মতো কেউ এত নিকৃষ্ট হতে পারবে না। তাই সে জেমের সাথে চলে যেতে চায়। আর সিমন যেহেতু বলেই ফেলেছে, তাই সেও না করতে পারবে না। জেম যখন রুমে আসে, সে তখন অনিকে খাটের একটা কোনায় বসে থাকতে দেখে। ইচ্ছে করে সে অনিকে যেতে দেয়, যাতে সে সিমনের সামনে গিয়ে পড়ে। আর সে দেখতে চাইছিল সিমনের রিয়াকশন কি হয়। সিমন অনিকে টানতে টানতে নিজের সঙ্গে নিয়ে যায়। তারপর সে তাকে বাথরুমে নিয়ে গিয়ে এলো পাথারি পানি ছুটতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, ও তোমাকে কোথায় কোথায় ছুঁয়েছে আমাকে বলো। তোমাকে আমি 1 বিলিয়ন টাকা দিয়ে কিনেছি, আর তুমি এখন অন্য পুরুষের সাথে যেতে চাইছো? তুমি কি টাকা ছাড়া কিছুই বোঝো না? অনি বলে, কেন তুমি আমাকে বাঁচিয়েছ? সিমন বলে, তাহলে যাও তুমি অন্য পুরুষের কাছে, কিন্তু তাহলে অবশ্যই তোমাকে আর 1 বিলিয়ন টাকা ফেরত দিতে হবে। অনিও রাজি হয়ে যায় তার টাকাটা ফেরত দিতে। পরদিন অনি সিমনের কথা মতো তার অফিসে যায়। সেখানে একজন লেডি ম্যানেজার তাকে বলে, আপনি 15 তলায় যান, সেখানে আপনি সবাইকে ড্রিঙ্ক সার্ভ করবেন আর টেবিল ক্লিন করবেন। এটা অবশ্যই তাকে শিলানি বলেছিল। অনি তখন 15 তলা গেস্টদের ড্রিঙ্ক সার্ভ করতে যায়। তখন সে ভুল করে একজনের গায়ে ড্রিঙ্কস ফেলে দেয়। সে প্রথমে তাকে অনেক বকাঝকা করে, কিন্তু তারপর খেয়াল করে যে অনি অসম্ভব সুন্দর একটা মেয়ে। তখন তাকে বলে, তোমার এই ছোট্ট ভুলটা আমি একদমই ধরব না,
তুমি আমার সাথে ড্রিঙ্কস করো, তুমি আমাদের সাথে সময় কাটালে আমি তোমাকে বড় লোক হতে সাহায্য করব, তুমি রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যাবে। অনি বুঝে যায় যে এটা সত্যি একজন খারাপ লোক। তারপর সে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। অনি লোকটা থেকে পালিয়ে বাঁচতে চায়, কিন্তু তখনই জুতো উল্টে পা মুচকে পড়ে যায় আর লোকটা তাকে ধরে ফেলে। তারপর বলে, আজকে রাতে তোকে মেরেই ফেলবো। তখনই সেখানে সিমন আর জনি আসে। সিমন লোকটাকে অনেক মারে আর জেম অনিকে নিয়ে সেখান থেকে চলে আসে। তারপর সে অনিকে ব্যথায় মলম লাগিয়ে দিতে থাকে। সে বলে, আমি সত্যিই তোমার অনেক যত্ন নেব, তুমি কি একটা সুযোগ দিবে আমাকে? অনি মনে মনে ভাবে এর আগে কেউ আমাকে এতটা কেয়ার করেনি, কিন্তু সে মুখে বলে, তুমি তো আমার অতীত সম্পর্কে জানো। জনি বলে তার অতীত নিয়ে কোনো সমস্যা নেই, সে সবকিছু মানিয়ে নেবে। তখনই দরজার বাইরে থেকে সিলান তাদেরকে দেখে আর ভাবে অনি কখনোই ভালো ছিল না, না আগে না এখন, না কোনোদিনও ভালো হবে, সামনে ভালো হবে না। সে একটা লোভী মেয়ে। পরের সিনে দেখানো হয় জনিকে তার মা বলছে, তুমি জানো আমরা একটা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তুমি কিভাবে নাইট ক্লাবে ওয়েটারে চাকরি করা একটা মেয়েকে বিয়ে করতে চাও, তার উপর আবার তার ক্রিমিনাল রেকর্ড রয়েছে। জনি তার মাকে বলে, তুমি আজকে থেকে ঘরের বাহিরে বের হতে পারবে না। জনি বলে, আমি তোমার কথা মেনে নিব, কিন্তু তুমি এর জন্য পরে অবশ্যই পস্তাবে দেখো। তারপর সে 3 দিন ধরে ঘর থেকে বের হয় না আর কিছু খাবারও খায় না। তখন তার মা সিমনকে কল করে বলে, ওকে আমাদের বাড়ির আউট হাউসে এনে বেঁধে রাখা হয়েছে, তুমি না বললে তো জানতামই না যে মেয়েটা আমার ছেলের মাথা খাচ্ছে, ওকে এর উপযুক্ত শিক্ষাই দেওয়া হচ্ছে। একথা শুনে সিমন ছুটে আসে অনিকে বাঁচানোর জন্য। প্রথমে তাকে দেখে গুন্ডারা বলে, তুমিও আমাদের সাথে যোগ দাও, কিন্তু ছেলেকে গিয়ে গুন্ডাগুলোকে মারে আর তারপর তাকেও গুন্ডাগুলো মেরে আহত করে দেয়। সিন শিফট চলে দেখানো হয় সিমন হসপিটালের বেডে শুয়ে আছে। তাকে দেখতে হসপিটালে অনি আসে। অনিকে বলে তাকে একটু পানি দিতে। সে পানি ঢেলে তাকে দেয়। তারপর সে ইশারায় বোঝায় হাতে ব্যথা, তাই তার খাইয়ে দিতে হবে। তখন সে জিজ্ঞেস করে, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? তারা একে অন্যকে কিস করতেই যাবে, তখনই সেখানে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, বনি ম্যাডাম সুস্থ হয়ে উঠেছে। সিমন তখনই সেখান থেকে উঠে পড়ে আর বনির সাথে দেখা করে। বনিকে বেডে শুয়ে দেয়। বনি বলে, আমি ভেবেছিলাম তোমার সাথে আর কখনোই আমার দেখা হবে না, তুমি আমার জন্য অপেক্ষা করেছো, তাই না সিমন? তারপরও সে বনিকে সেখানে দেখতে তার মা আসে। বনি অভিনয় করে জিজ্ঞেস করে, অনি কোথায়? অনিকে যে দেখতে পাচ্ছে না। তখন তার মা জিজ্ঞেস করে আর বলে, তুমি এই জানোয়ারটার কথা কেন জিজ্ঞেস করছো? একটু পর সেখানে অনিকে ডেকে আনা হয়। সিমন বনিকে জিজ্ঞেস করে, সেদিন তোমাকে যে আঘাত করেছিল সেই মেয়েটা অনিই ছিল? বনি বলে, না, অনি ইচ্ছাকৃতভাবে করেনি। অনি মনে মনে বলে, বানিয়ে মনের মধ্যে এত হিংসা লুকিয়েছিল সেটা আমি এতদিন তো খেয়াল করিনি। তারপর অনি কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় সিমন আর বনি একসাথে বের হয়। সেখানে অনিও বের হয়। তখন একটা সাইনবোর্ড খুলে বনির সামনে পড়ে যায়। বনি অসুস্থ হয়ে পড়ার অ্যাক্টিং করে। ওদিকে অনি জানে যে তার সাথে বনির ব্লাড ম্যাচ হয়, তাই সে তার জন্য 1 ব্যাগ রক্ত দিয়ে আবারও অসুস্থ হয়ে পড়ে। সিমন তাকে ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে বনি আর তার মা সেই ব্লাড ব্যাগটা হাতে নিয়ে হাসতে থাকে আর বনির মা বলে, এই প্ল্যানটা কিন্তু দারুণ হয়েছে। বনি বলে, সিমন তো কিছুই বোঝেনি, তাই না? তার মা বলে, আরে না, ওই বোকা ছেলে কিছুই বোঝেনি। রাতে যখন বনি ঘুমাচ্ছিল তখন সেখানে লুকিয়ে অনি আসে আর তাকে জিজ্ঞেস করে, আমার রক্ত তুমি শরীরে ঢুকাওনি, তাহলে কি করেছো? গোলাপ গাছে দিয়েছ নাকি খেয়ে ফেলেছ? বনি বলে, তুমি এখানে এত রাতে কি করছো? চলে যাও এখান থেকে। অনি রেগে গিয়ে বলে, আমি তোমাকে খাওয়াচ্ছি রক্ত। তারপর সে জোর করে তাকে চেপে ধরে তার মুখে রক্তগুলো ছুঁড়ে মারে। সকাল হলে বনি তার মাকে বলে, অনিকে কি ভূতে ধরেছে? আমি এর আগে কখনো তাকে এরকম ভয়ঙ্কর রূপে দেখিনি। কাল রাতে আমি তার বিভৎস এক রূপ দেখেছি। তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক কি দেখেছ? ওটা অনিই ছিল? বনি বলে, হ্যাঁ। তখনই বনির কাছে খবর আসে যে তাকে কিছুক্ষণ পর সিমন পিক আপ করতে আসবে। তখন একটু পরে সিমনের সাথে গাড়িতে যাচ্ছিল সে। তখন সিমন তাকে বলে, আমার আগে একটা স্ত্রী আছে, সন্তান আছে, আপনি কি এতে রাজি? বনি ভেবে বলে, সে যাই হোক না কেন, তোমার বউ তো আমাকে হতেই হবে। তোমার জন্য আমি 5 বছর অপেক্ষা করেছি, নিজের জীবন নিয়ে রিস্ক নিয়েছি। তারপর সে সিমনকে জানায় যে সে তাকে বিয়ে করছে। সিন শিফট হলে দেখা যায় একটা অনুষ্ঠানে সিমন অনিকে নিয়ে এসেছে। অনি তাকে জিজ্ঞেস করে, এখানে আমাকে সংসাজিয়ে নিয়ে আসার মানেটা কি? সিমন বলে, কথা কম বলো, তুমি আমার সাথে সাথেই থাকো। তখন সে সময় চায়। ওয়াশরুমে বনিও আসে। বনি তাকে একটা প্যাকেট দিয়ে বলে, এর মধ্যে কিছু পাউডার আছে, এটা তুমি সিমনকে খাইয়ে দাও। তারপর সে সেন্সলেস হয়ে গেলে তুমি এখান থেকে পালিয়ে যাবে। আমি জানি তুমি মনে প্রাণে চাও সিমনের থেকে মুক্তি পেতে। অনি বলে, আমি কেন তোমায় বিশ্বাস করব? সে বলে, তুমি চলে গেলে আমি সিমনকে পাবো। আর এই সমস্ত ঘটনা জেরিন ফোনে রেকর্ড করছিল। তারপর অনি এই পাউডার ওয়াইন মিশিয়ে সিমনকে খাইয়ে দেয়। সিমনের মাথা ঘুরতে থাকে। সে রুমে গেলে বনিকে দেখে বুঝে যায় যে সেটা কার সাজিয়ে তাকে সেখান থেকে চলে আসতে বলে। তখনই সেখানে 2জন বখাটে লোক আসে আর বনির উপর শারীরিক নির্যাতন চালায়। এটাও জেরিন ক্যামেরায় বন্ধ করে রাখে। আর একটু পরে সেখানে প্রেস মিডিয়ার লোকজনও চলে আসে। পরের দিন সে হসপিটালে গেলে তার মা তার হাতে ক্ষত দেখে জিজ্ঞেস করে, এগুলো কি সিলান করেছে নাকি অন্য কেউ? বনি কোনো উত্তর দেয় না।
তার মা বুঝে যায়। তার মা বলে, এখন এটা প্রেস মিডিয়াতে জানি হয়ে গেছে, এখন আর কিছুই করার নেই। একটু পরে সেখানে বনির কাছে জেরিন আসে আর বলে, তুমি চাইলে আমার সাথে হাত মিলাতে পারো, আমাদের দুজনের শত্রুই অনি, ভেবে দেখো কি করবে। আর অন্যদিকে দেখা যায় সিমন ডক্টরের সাথে কথা বলছিল। তখনই সে ডক্টরকে বলে, 5 বছর আগে কি হয়েছিল সে সবকিছু এখন জানতে পেরেছে। আমি বোকা ছিলাম যে আমি বিশ্বাস করেছি। এবার ডক্টর তাকে আরেকটি ভিডিও দেখায়, যেখানে দেখানো হচ্ছে বনি কিছু ড্রাগস নিচ্ছে। এসব দেখে সিমন বুঝে যায় যে সমস্ত কারসাজি বনেরই ছিল। তারপর সে মনে মনে আফসোস করে যে সে অনিকে রক্ষা করতে পারেনি, তবে এখন আর সে তার কিছুই হতে দেবে না। তবে সে সোজা বনির রুমে চলে যায় আর তাকে বলে, তোমার সমস্ত নাটক আজ আমার সামনে খোলসা হয়েছে। বনি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে নির্দোষ, কিন্তু এখন আর সিমন বোকা না, সে সবকিছু জানতে পেরেছে। সিমন বনিকে বলে, তোমার জন্য মেয়েটা শুধু 5টা বছর জেলে থেকেছে। তারপর সিমন সেখান থেকে চলে যাওয়ার পর সেখানে ডক্টর আসে আর বনিকে বলে, আপনার HIV রোগ ধরা পড়েছে, তাই ভালো হবে আপনি আপনার যত্ন নেওয়া শুরু করুন। বনি রেগে গিয়ে তখন জেরিনকে কল করে আর বলে, আমি চাই অনির ক্ষতি হোক, যে কোনো মূল্যে তুমি ওকে ধ্বংস করে দাও। তারপর জেরিনের কথা মতো সে অনির বাবাকে হসপিটাল থেকে নিয়ে যায়, ছাদ থেকে ফেলে দেয়। সে যখন নিচে পড়ে মারা যায় তখন সামনে বনি ছিল। সে তার বাবাকে এই অবস্থায় দেখে অসুস্থ হয়ে পড়ে। তারপর যখন সে জেগে ওঠে তখন সিমন তাকে বারবার শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে কাঁদতে কাঁদতে বলে, কেন সবসময় আমার সাথেই এমন হয়। অনির যখন সেন্স ফেরে সে দেখে তার পাশে সিমন ঘুমিয়ে আছে। সে হাসপাতাল থেকে ছুরি হাতে নিয়ে জেরিন আর তার মায়ের কাছে চলে যায়। তাদের সে তখন খুন করতে গেলে সেখানে সিমন চলে আসে আর বনিকে বাধা দেয়, বলে, তুমি শান্ত হও, যারা তোমার সাথে এসব করেছে আমি সবাইকে দেখে নেব। তারপর তাকে বাড়িতে নিয়ে আসে। অনির মনে হতে থাকে তার এই দুনিয়ায় আপন আর কেউ নেই, তাই সে নিজের হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করে। সেন্সলেস হয়ে যাওয়ার আগে সে সিমনকে বলে, তুমি আমাকে সারা জীবন ভুলই বুঝে এসেছো, আর এখন অনেক দেরি হয়ে গেছে, এখন আর আমি বাঁচতে চাই না। সিমন অনিকে জরুরি ভিত্তিতে হসপিটালে নিয়ে যায়। ডক্টর তাকে জানায় তার অবস্থা খুবই ক্রিটিক্যাল, বি পজিটিভ রক্তের প্রয়োজন। এমনিতেই কিছুদিন আগে 2বার রক্ত দেওয়ার কারণে তার শরীর অনেক উইক হয়ে পড়েছে। সিমন হসপিটালের সামনে কাউকে একটা কল করে বলে, বনিকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করো, ওর সাথে অনির ব্লাড ম্যাচ হয়। তখনই একটা ছেলে আসে অমি নামে। সে সিমনকে এসে বলে, শুনলাম আপনি ফোনে বলছিলেন আপনার বি পজিটিভ রক্ত লাগবে। আমার রক্ত বি পজিটিভ, কিন্তু আপনি কার জন্য রক্ত নেবেন? আপনার বাগদাদটা অনির জন্য না তার জন্য না? তারপর অনিকে যখন সে দেখে সে বেজে করে নিয়ে যাচ্ছে তখন সে ভাবে তাকে দেখতে তার মায়ের মতো লাগছে অনেকটা। সে সন্দেহের বশবর্তী হয়ে ডাক্তারের কাছে যায় আর বলে, আমায় একটু উপকার করুন তো ডক্টর, আমার অনির DNA স্যাম্পল চাই। আমাদের পরিবার থেকে অনেক বছর আগে একটা মেয়ে হারিয়ে গেছে, তার সাথে অনির অনেক মিল খুঁজে পাচ্ছি। ডক্টর বলে, আমি অনির বন্ধু, কিন্তু আমি দেখছি এই বিষয়টা, আমি আপনাকে পরে জানাবো। অন্যদিকে জেরিনের মা একজন লোককে কল করে বলে, তোমার হারিয়ে যাওয়া মেয়ে অনিকে পেতে চাও, তাহলে আমার সাথে একটা ডিল করতে হবে। তুমি যদি আমার মেয়ে জেরিনকে বিদেশে পাঠাতে সাহায্য করো তাহলে আমি তোমার হাতে তোমার হারিয়ে যাওয়া মেয়ে অনিকে তুলে দেব। লোকটা এই সব কিছু নিয়ে বাসায় গিয়ে যখন ভাবছিল তখনই তার ছেলে অমি আসে। কিছু রিপোর্ট হাতে সে রিপোর্টগুলো সে তার বাবাকে দেখিয়ে বলে যে অনি হচ্ছে আমার সেই হারিয়ে যাওয়া বোন, অনির বায়োলজিক্যাল বাবা মিমু। তখন সে অবাক হয়ে বলে, কিন্তু আমাকে তো থ্রেট দেওয়া হয়েছিল যে অনিকে বাঁচাতে হলে আমার তার পালিত মায়ের শর্তটা মানতে হবে, আমাদের আরেকটু দেরি করা উচিত না। এই বলে তারা হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে দেখে অনি সিমনের হাত জড়িয়ে ধরে বসে আছে। সিমন অনিকে দেখে ধন্যবাদ জানায় রক্ত দেওয়ার জন্য আর বলে, অনির পালিত বাবা মারা গেছে, তাই সে ডিপ্রেশনে পড়ে নিজের হাতে শিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছে। অমি তখন বলে, আমি অনির DNA টেস্ট করে দেখেছি, ও আমার 23 বছর আগের হারিয়ে যাওয়া বোন, আমি এখানে ওকে নিতে এসেছি। কিন্তু অনি খুব ভয় পেয়ে যায়। তারপর সিমন বলে, আমি কি বুঝিয়ে বলবো, দেখো এখন মানসিকভাবে খুবই সিক, তাই ওকে আমার কাছেই রাখতে হবে। ওর পক্ষে এখন এতটা স্ট্রেস নেওয়া সম্ভব না, যখন সে সুস্থ হবে তখন ওকে এইসব ব্যাপারে সবকিছু বলা হবে। সিমনের কথায় অনিও আশ্বস্ত হয় আর সেখান থেকে চলে যায়। সে চলে গেলে সিমন অনিকে খাবার খাওয়ানোর চেষ্টা করে। তখন দেখে অনির চোখের পলক ফেলছে না, মুভমেন্টও করছে না। সে খুবই ভয় পেয়ে যায়। তারপর ডক্টরকে ডাকে। ডক্টর অনিকে দেখে বলে তার ব্রেইন হ্যামার হয়েছে। তখন তারা খুবই উন্নত মানের চিকিৎসার প্রয়োজন কথা বলতে থাকে। ডক্টর চলে গেলে সিমন বলে, তোমার কন্ডিশন যেমনই হোক না কেন আমি সবসময় তোমার সাথেই থাকবো। অন্যদিকে বনি তার দাদুকে কনভিন্স করতে থাকে সিমনকে বিয়ে করার জন্য। একটু পরে বনি বুঝে যায় যে তার দাদু তার সাথে নাটক করছে। সে নিজেও আসলে চায় না যে বনি সিমনের স্ত্রী হোক, তাই সে একটা ছুরি বের করে তার দাদুকে মেরে ফেলতে চায়, অ্যাটেম্পট টু মার্ডার। তখনই মাঝখানে তার মা চলে আসে আর তার মা তার দাদুর কাছে বনির প্রাণটা ভিক্ষা চায়। ওর বোনকে বলে এখান থেকে পালিয়ে যেতে। বনি দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় সে মনে মনে বলে, আমি আমার জীবনের সমস্ত কিছু হারিয়েছি, আর অনি ওখানে বসে মজা নিচ্ছে, আজকে আমি ওকে মেরেই ফেলবো।
সে তখন সেখান থেকে সোজা হসপিটালে যায় অনিকে মারার উদ্দেশ্যে, কিন্তু অনিকে চিনতেই পারে না। মানসিক অবস্থা তার এত খারাপ দেখে বনি খুশি হয়ে বলে, এই অনি তো একদম পাগল হয়ে গেছে, বেশ হয়েছে। অনিকে নিয়ে বনি একটা রেস্টুরেন্টের ছাদে উঠে যায়। তারপর সিমনকে কল দেয়। সিমন ফোন তুললে তাকে বলে, আমি এখন এখান থেকে অনিকে ফেলে দিব, পারলে 40 মিনিটের মধ্যে আমাদেরকে খুঁজে বের করো। সিমন তাড়াহুড়া করে বোনের বাবাকে কল দেয় আর তাকে বলে যে উনি কোথায় আছে ট্রেস করতে পারছি না, তাকে একটু সাহায্য করতে অনুরোধ করে সে। তার বাবা তার ছেলেকে বলে, আমি তাড়াতাড়ি ওদের লোকেশনটা ট্রেস করে দিচ্ছি। অনি এখন বনির কবজায় আছে। একটু পর তারা অনেক লোকেশন ট্রেস করবে, তারপর তাকে খুঁজে পায়। সিমন আর তার বাবা তাকে বাঁচাতে চায়। বনিকে বলে, অনি তো এখন সিক, তাই ওর কিছুই মনে নেই, তুমি আর কি চাও? সিমন বলে, অনির কিছু হয়ে গেলে আমি তোমাকে মেরে ফেলবো। সে বলে, আমার মা মারা গেছে, আমিও তো HIV-তে আক্রান্ত, আর এসব কিছু হয়েছে অনির জন্য, এখন আমি আর কিচ্ছু হারানোর ভয় পাই না। সিমন তখন বলে, না, এই সব কিছু তোমার জন্যই হয়েছে, তুমি অনিকে হিংসা করে এই সব কিছু করেছ। বনি তখন খুবই হাসতে থাকে। হাসতে হাসতে বলে, তুমি তাহলে সত্যি কথাটা জেনে গেছো? সব জেনে গেছো দেখছি। সিমন বলে, আমার কখনোই তোমার জন্য কোনো ফিলিংসই ছিল না, তাই এই পাগলামিটা এখন বন্ধ করো। যেহেতু সবকিছু জেনে গেছি, সেহেতু তোমার এই পাগলামি আর কোনো কাজেই দেবে না। বনি তখন সিমনকে বলে, কিন্তু আমরা তো বিয়ে করতেই যাচ্ছিলাম, তাই না? সব তো ঠিক হয়ে গেছিল। তারপর সে পাগলের মতো অনির গালে ছুরি দিয়ে ছোট ছোট দাগ কাটতে থাকে। অনির বাবা আর সিমন দুজনেই তখন ভীষণ ভয় পেয়ে যায়। সিমন বলে, তুমি কি চাও? তখন অমি বলে, এতদিন আমি কি চাইতাম তা তোমাদের কারোরই অজানা না, কিন্তু আজকে আমি অন্য কিছু চাই। আমি জানি তোমার কাছে বন্দুক আছে, সেটা বের করো আর তোমার 2 কাঁধে আর 2 পায়ে গুলি করো। তুমি অনিকে যদি বাঁচাতে চাও তো জীবনের বিনিময়ে জীবন তাহলে তো দিতেই হবে। অনির বাবা বলে, সেটা করতে রাজি আছে, কিন্তু বনি তখন খুবই রেগে যায় আর রেগে গিয়ে বলে, আমি তো তোমাকে বলিনি, আমি চাই সিমন এমনটা করুক। সিমন যদি অনিকে বাঁচাতে চায় তাহলে তার নিজের সাথেই এমন করতে হবে। সিমন তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে তার হাতে বন্দুকটা তুলে দিতে। তারপর সে সেই বন্দুকটা হাতে নিয়ে নিজেই নিজের 2 কাঁধে আর 2 পায়ে গুলি করে। যখনই সে মাথায় গুলি করতে যাবে তখনই তাকে অনি বলে, ব্যাস, যথেষ্ট হয়েছে। বনি অবাক হয়ে বলে, তুমি কখন জেগে উঠলে? সে বলে, তুমি কি ভুলে গেছো হসপিটালে যখন তুমি আমার বাবাকে নিয়ে গিয়েছিলে সেখানে CCTV ক্যামেরা ছিল, আমি তোমাকে দেখেছি, তুমি আমার বাবাকে মেরে ফেলেছ। এখন চলো আমরা একসাথে এখানে ঝাঁপ দিই। তার বাবা আর ভাই তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এতিম নয়, তারও তো পরিবার আছে, কিন্তু অনি এসব কোনো কথাই কানে নেয় না। সে বনিকে নিয়ে নদীতে ঝাঁপ দেয় আর সিমন সেখানেই সিক হয়ে পড়ে। তারপর সিন শিফট হয়। দেখানো হয় সিমন একটা হসপিটালের বেডে শুয়ে আছে। সে হঠাৎ করেই সেন্স ফিরে পায় আর অনিকেই খুঁজতে থাকে শুরু থেকে, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট বলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ডক্টর বলে, তোমার পায়ের এই অবস্থা নিয়ে তুমি কোথাও যেতে পারবে না, অনেকটা ইনজুরি হয়েছে। অন্যদিকে অনিকে দেখানো হয় সে একটা বিছানায় সেন্সলেস অবস্থায় শুয়ে আছে আর তার ভাই তার বাবাকে জিজ্ঞেস করে, অনিকে সত্যি আমার বোন? তখন তার বাবা বলে, সে তোমার আর আমার আম্মুর টেস্ট টিউব বেবি। তখনই অনির সেন্স ফিরে আসে। সে চোখ খুলে তার বাবা আর তার ভাইকে দেখতে পায়। তারপর 3 বছর পরে সিন দেখানো হয়। অনি ভায়োলিন বাজাচ্ছিল, সেখানে অন্যান্য মেয়েরাও তাকে হিংসে করে ভায়োলিন দিতে চায় না। তখন অনির একজন অ্যাসিস্ট্যান্ট এসে তাকে একটা ভায়োলিন দেখা দেয় আর সেখানে জাজ হিসেবে সিমন আসে। সিমন অনিকে চিনতে পারে না, কারণ অনির মুখে মাস্ক পরা ছিল, কিন্তু সে সন্দেহ করে যে এটাই অনি। অনি তাকে বলে, আপনাকে অনেক পরিচিত লাগছে আমার কাছে, অনেক ভায়োলিন বাজানো সবচেয়ে সুন্দর হয়। তাই সিমন খুশি হয়ে তাকে একটা নেকলেস গিফট করে। পরে দেখা যায় অকেশন শেষে তারা সুইমিং পুলের পাশে দেখা করে। অনিকে সিমন মুখোশ খুলে ফেলতে বললে সে একটা কন্ডিশন দেয়, বলে, তুমি যদি সুইমিং পুলে নামতে পারো তাহলে আমি মুখোশ খুলব। সে ভাবে সিমনের যেহেতু পায়ে ইনজুরি হয়েছে তাই সে সুইমিং পুলে একদমই নামবে না, কিন্তু ঘটনা উল্টো ঘটে। সিমন রাজি হয়ে যায় সুইমিং পুলে নামার জন্য। একটু পরে সিমন বাসায় গেলে তার ভাই তাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে। সে বলে, এই তো একটু সামনে। অনি বলে, আমি অনুষ্ঠানে একটা হ্যান্ডসাম ছেলেকে দেখেছি। তার ভাই ভয় পেয়ে গিয়ে বলে, কে সেই ছেলে? অনি বলে, আমি তো তাকে চিনি না। তার ভাই বলে, তারপর তুমি কি করলে সে ছেলের সাথে? সবকিছু আমাকে ডিটেলস শেয়ার করো তো। অনি বলে, আমি তো সত্যি তাকে চিনি না। অনি বলে, সে হ্যান্ডসাম ছেলেকে তো আমি সুইমিংয়ে ফেলেই দিয়ে এসেছি। এই বলে সে হাসতে থাকে। তার ভাইও হাসতে থাকে আর বলে, বাহ, তুমি তো অনেক দুষ্ট হয়ে গেছো। তারপর অনি কথাবার্তা বলে সেখান থেকে চলে যায়। সেখানে অনির বাবা আসে। সে তাকে বলে, আমি শুনেছি এই অনুষ্ঠানে নাকি সিমন এসেছে। অনি বলে, কোনোভাবেই তাকে চিনতে পারবো না। একটু পরে দেখা যায় তাদের বাসায় সিমন এসেছে হুইল চেয়ারে করে। তাকে দেখে অনির বাবা বলে, তুমি কি দেখতে পাচ্ছ আমাদের টেবিলে কে বসে আছে? এই ছেলেটি হচ্ছে ফাহিম, যার সাথে অনির বিয়ে ঠিক করা হয়েছে। তখন সেখানে অনি চলে আসে আর সে ফাহিমের সাথে একসাথে দাঁড়ায়।
এটা দেখে সিমনের মনে মনে ভীষণ কষ্ট হয়। আর অনি ভাবতে থাকে, এই লোকটাকে এমন কেন মনে হচ্ছে সে আমার খুব চেনা, এর আগে কোথাও দেখেছি মনে হয়। সিমন তাদেরকে একটা নেকলেস গিফট করে আর তাদেরকে কংগ্রাচুলেশন জানায় আগামী দিনের জন্য। আর ওদিকে অনেক অনেক অসুস্থ হতে থাকে সে ভাবে এমন কেন হচ্ছে, তার কেন খুব কষ্ট হচ্ছে। সিমন ভাবতে থাকে সত্যি সত্যি কি অনি তাকে আসলে ভুলে গেছে। তারপর সিমন তখনই অনিদের বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার পথে সিমনের অ্যাসিস্ট্যান্ট সিমনকে জিজ্ঞেস করে, আপনি কি বাকি জীবনটা এভাবেই কাটাবেন? সিমন বলে, আমি এমন কিছুই করতে চাই না যাতে ও আমাকে ঘৃণা করুক, আবার এটাও দেখতে পারি না যে ও আমার চোখের সামনে অন্য কাউকে বিয়ে করবে। ওদিকে অনিকে দেওয়া নেকলেসের সাথে যেমন একটা চিঠিও দেয়, সে চিঠি পড়ে অনি নির্দিষ্ট জায়গায় তার সাথে দেখা করতে আসে। এরপরে সিন শিফট হয়। দেখা যায় যে সে যখন তার সাথে দেখা করতে আসে তখন অনি তাকে জিজ্ঞেস করে, তো বলো তুমি আমাকে কি কি সত্যি কথা বলতে চাও আমাদের আগের জীবন সম্পর্কে। অর্থাৎ অনি অনেকটাই গেস করে ফেলেছে যে তাদের হয়তো পাস্ট জীবনে কোনো না কোনো কানেকশন ছিল। সিমন হঠাৎ করে অনির মুখে এই ধরনের কথাবার্তা শুনে কিছুটা অবাক হয়ে যায়। তারপর সে ধীরে ধীরে বলতে থাকে, আচ্ছা সবই বলবো, কিন্তু আগে এটা আমাকে বলো, আমি যা যা বলবো তুমি কি আমার সব কথা বিশ্বাস করবে? অনি তখন বলে, কি সমস্যা শুনি তো, দেখি অন্যদের মতো তুমিও কতটা মিথ্যা বলতে পারো। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে অনি আগে থেকেই সিমনকে অবিশ্বাস করছে। আর অনির মনে হচ্ছে সিমন আজকে তাকে যা যা বলবে সবকিছুই মিথ্যা বা সবকিছুই সিমনের বানানো কথা, হয়তো কোনো একটা স্বার্থ হাসিল করার জন্য। সিমন তখন মুচকি হাসে। অনির কথায় সে একদমই মন খারাপ করে না। সে ধীরে ধীরে বলতে থাকে, আচ্ছা এদিকে এগিয়ে এসো, আমার কাছে আসো। অনি তখন তার কাছে আসে। সে তাকে হ্যাচকা টান দিয়ে নিজের কোলে বসিয়ে নেয়। তারপর বলে, আচ্ছা ফাহিম কি কখনো তোমাকে এভাবে কোলে নিয়েছে? অনি হঠাৎ করে খুব অবাক হয়ে যায়। তারপর সে তাকে কিস করে আর জিজ্ঞেস করে, ফাহিম কি তোমাকে কখনো এভাবে কিস করেছে অনি? অনি যদিও মুখে বলে আমাকে ছেড়ে দাও, কিন্তু সে মনে মনে বলে এই সমস্ত কিছু এত চেনা চেনা কেন লাগছে, তার কথা এত পরিচিত কেন লাগছে, কেন মনে হচ্ছে আগেও কেউ আমাকে এভাবে যত্ন করেছে, আগেও কেউ আমাকে ঠিক এভাবেই কাছে টেনে নিয়েছে, ভালোবেসেছে। সিমনের কথা কানে আসলেই কেন আমার মনে হয় আমার অতীতের সাথে খুব বড় ধরনের কোনো একটা কানেকশন আছে। ঠিক তখনই ফাহিমের পাঠানো লোকজন সিমনের উপর অ্যাটাক করে বসে আর একটা গুলি এসে সিমনের গায়ে লাগে। অনি তখন আশেপাশে কারো কাছে সাহায্যের জন্য যেতে থাকে আর তখন সে মনে মনে বলে, তুমি আমায় ছেড়ে যেও না। তারপর সে সেন্সলেস হয়ে পড়ে। এদিকে অনি দেখে সিমন পিছনে সেন্সলেস হয়ে পড়ে আসছে। অন্যদিকে আমাদের পরের সিন দেখানো হয়। দেখা যায় যে সেখানে ফাহিম তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছে। হঠাৎ করেই ফাহিম তার অ্যাসিস্ট্যান্টকে খুব রুডলি বিহেভ করা শুরু করে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে রিকোয়েস্টের সুরে বলে, আমার ভুল হয়ে গেছে স্যার, আমি ঠিকমতো নিশানা লাগাতে পারিনি, আমাকে মাফ করুন, বুঝতে পারিনি হঠাৎ কি হলো। আপনি যা শাস্তি দেবেন আমি সেটাই মাথায় পেতে নেব, কিন্তু বিশ্বাস করুন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। তখনই ফাহিমের আদেশে সে নিজের হাতে নিজেই ছুরি মেরে দেয়। অর্থাৎ ফাহিম এখানে খুবই রুড একজন পার্সন। সিন শিফট হয়। আমাদের দেখানো হয় অনি খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। তখনই তার বাবা এসে বলে, আমি তোমার আর ফাহিমের বিয়ে সামনের সপ্তাহে ঠিক করেছি, তুমি এ ব্যাপারে কি বলো, তোমার কি কোনো অবজেকশন আছে? অনি তখন চুপ করে থাকে কিছুক্ষণ। তারপর বলে, আচ্ছা আমাদের বাগদান তো হয়েই আছে, এখন কখন বিয়ে হয় সেটা খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর সে তার নিজের রুমে চলে যায় আর সিমনের ব্যাপারেই ভাবতে থাকে। তার মাথা থেকে কোনোভাবেই সিমনের কথাটা আউট হচ্ছিল না। তখনই তার পার্সোনাল মেইড সেখানে আসে আর তাকে বলে, আপনি সিমনের ব্যাপারে যে ইনফরমেশন জানতে চেয়েছিলেন সেটা আমি জোগাড় করে এনেছি, ইনফরমেশনগুলো অবশ্যই অথেন্টিক, আপনি চাইলে দেখতে পারেন। তারপর সে বলে, 3 বছর আগে সিমনের স্ত্রী মারা যায়, তাকে দেখতে একদমই আপনার মতো লাগে। তারপর সে তাকে একটা ছবি দেখায়। ছবিটা দেখে অনি ভীষণ অবাক হয়ে যায়, কারণ এটা তো একদম তারই মতো দেখতে। সে মনে মনে ভাবে, সিমনকে তাহলে শুধু আমাকে একটা রিপ্লেসমেন্ট বানাতে চায়, আমি তার ওয়াইফের মতো দেখতে ছিলাম, এজন্যই কি তার ওয়াইফের জায়গাটা আমাকে দিয়ে সে ভুলতে চায়? তার মানে সে আমাকে আসলে ভালোবাসে না, সে শুধু নিজের ক্ষতটা পূরণ করার জন্য আমাকে একটা মেডিসিন হিসেবে ইউজ করতে চায়। তারপর দেখা যায় যে সে হসপিটালে সিমনকে দেখতে চায় আর তার হাত ধরে বলে, আমি কালকে বিয়ে করতে যাচ্ছি, আমাকে যেতে দাও। পরের দিন দেখা যায় অনি আর ফাহিমের বিয়ের আসর। ফাহিম বিয়ের মঞ্চে ওঠে। দেখা যায় সে যখনই বিয়ে মঞ্জুর করতে যাবে তখনই সেখানে হঠাৎ করে সিমন এসে হাজির হয়। তারপর অনির বাবাকে সে বলে, আপনি আপনার কন্ডিশন ভেঙেছেন। ফাহিম বলে, তুমি কি আমাদের বিয়েতে শুভেচ্ছা জানাতে এসেছো নাকি ঝামেলা করতে এসেছো? সিমন বলে, না, আমি মূলত এখানে এসেছি যেটা আমার সেটা নিজের জন্য বুঝে নিতে। সিমন তখন নিজের পায়ে উঠে দাঁড়ায়। তারপর ফাহিম তাকে বাধা দিতে চাইলে তার বডিগার্ডের তার মাথায় পিস্তল তাক করে এসে অনিকে বিয়ের মঞ্চ থেকে কোলে তুলে নিয়ে যেতে থাকে আর বলে, কালকে আমরা বিয়ে করতে যাচ্ছি। এরপর সিন শিফট হয়। দেখা যায় অনি সিমনদের বাড়িতে শুয়ে আছে।
একটু পর তার সেন্স ফিরে আসলে একজন মেয়ে আসে আর তার কিছু লাগবে কিনা সেটা জিজ্ঞেস করে। এটা আসলে অনির জন্য রাখা একজন মেড। অনি তাকে বলে সিমন কোথায়। মেড বলে সে তো অন্য রুমে আছে। অনি অন্য রুমে সিমনের কাছে গেলে দেখে সে আহত অবস্থায় সেখানে শুয়ে আছে। একটু পর সিমনের সেন্স ফিরে আসে। সে অনিকে মনে করানোর চেষ্টা করে যে এই ঘরে আগে তারা একসাথেই থাকতো, কিন্তু অনি তো কিছুতেই মনে করতে পারছে না। তাই সে সিমনের কথা তখন বিশ্বাসও করতে চায় না। সে বলে তুমি আমাকে কিডন্যাপ করে কেন নিয়ে এসেছো এখানে? সিমন তখন বলে কারণ তুমি আমার বাগদত্তা। আমি তাহলে অন্য কারোর সাথে তোমার বিয়ে কি করে দেখতে পারি আমাকে বলো তো? তুমি কি আমার কন্ডিশনটা বুঝছো আমার জায়গায় দাঁড়িয়ে? পরের দিন অনেকে ব্রাইট সেজে নিয়ে যাওয়া হয়েছিল। সে তার পথের মধ্যে ড্রাইভারকে বলে আমার আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে, তুমি কি আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসতে পারো? ড্রাইভার তখন গাড়ি থেকে নেমে আইসক্রিম আনতে গেলে সে এসে দেখে অনেকে গাড়ি নিয়ে পালিয়ে গেছে। পথে সে অ্যাক্সিডেন্ট করে বসে। সিমন আবারও তাকে হসপিটালে নিয়ে আসে। এবার অনির হারানো পুরো স্মৃতিশক্তি ফিরে আসে। তার পুরনো সমস্ত কথা মনে পড়ে যায়। সে সেন্স থেকে জেগে উঠে পাশে সিমনকে দেখতে পায় আর সে সিমনকে চিনতে পারে। সিমনেতে অনেক বেশি খুশি হয়ে যায়। এতদিন পরে সে যা চাচ্ছিল ঠিক সেটাই হয়েছে আর বলে চলো আমরা এখন বিয়ে করতে যাই। তারপর তারা তখনই ইনস্ট্যান্ট বিয়ে করে ফেলে। সিন শিফট হয় রাতের বেলায়। অনি সিমনকে বলে আমি তোমার স্পর্শ সহ্য করতে পারছি না, আমি তো তোমাকে আমার চোখের সামনেও দেখতে চাই না। তখন অনি একটা ছুরি বের করে সিমনকে মারতে চায়। সিমন ইচ্ছে করেই অনির হাতে থাকা ছুরি দিয়ে নিজের গায়ে বারবার আঘাত করে। সেখানে লোকজন এসে সিমনকে হসপিটালে নিয়ে যায় আর অনিও হসপিটালে যেতে চায়। ফাহিম তখন তাকে পথের মধ্য থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। অর্থাৎ ফাহিম এখানে এসে আবারও ঝামেলা করতে চাইছে। এরপর দেখানো হয় সিমনের সেন্স ফিরে এসেছে। সিমনের যখন সেন্স ফিরে তখন সে জানতে পারে অনিকে তার বাবার ভাই সেখান থেকে নিয়ে গেছে। তাই সে হন্তদন্ত হয়ে তাদের বাড়িতে যায়। কিন্তু তখন অনির বাবা তাকে ফোন করে জানায় যে অনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে ফাহিম কিডন্যাপ করে নিয়ে গেছে। এইসব শুনেতে সিমন একেবারে আকাশ থেকে পড়ে। সে প্রচণ্ড রকম ঘাবড়ে যায়। অন্যদিকে দেখা যায় অনিকে বেঁধে রেখে ফাহিম জোর করে ফাদারকে দিয়ে অনির সাথে বিয়ের ব্যবস্থা করতে বলে। কিন্তু অনিকে খুঁজতে খুঁজতে সিমনও সেখানে চলে আসে। তখন ফাহিম সিমনকে বলে যদি আমি অনিকে না পাই তাহলে তোমাকেও হাড়োর হতে দেব না। অর্থাৎ এখানে ফাহিম আর সিমনের মধ্যে খুব বড় ধরনের একটা কনফ্লিক্ট লেগে যায়। কিন্তু সিমন অবশেষে অনিকে বাঁচাতে গিয়ে নিজেই আহত হয়ে যায়। সিমন বেচারা বারবার অনিকে বাঁচাতে যেয়ে নিজের ঘাড়ে বিপদ ডেকে নিয়ে আসে। সে যখন অনির হাতের বাঁধন খুলে তখন ফাহিম তাকে আবারও গুলি করে দেয়। আর তখন অনি চলে আসে তার লোকজন নিয়ে। আর সিমনকে তখন এমার্জেন্সি অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। অনি অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করে আর তার ডক্টর বন্ধু তাকে বলে টেনশন করো না অনি, আমি সবসময় দেখে এসেছি তোমরা দুজন দুজনকে কতটা ভালোবাসো। তোমাদের ভালোবাসার জয় অবশ্যই হবে, একটু অপেক্ষা করো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তারপর আমরা দেখতে পাই সিমন আর অনি দুজনের মধ্যে সব ভুল বোঝাবুঝির শেষ হয়ে যায়। সব বাধা বিপত্তি অতিক্রম করে তারা দুজন দুজনের সাথে অনেক বেশি হ্যাপি থাকে। আর এখানেই এই চমৎকার সুন্দর রোম্যান্টিক হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আজকের ড্রামাটি শেষ হয়। তো কেমন লাগলো আজকের ড্রামার এক্সপ্লেনেশন? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তীতে কোন ধরনের ড্রামা দেখতে চাও অবশ্যই জানিয়ে যেতে পারো আমাদের কমেন্ট বক্সে। এরকম নিত্য নতুন ড্রামা নিয়ে হাজির হব তোমাদের সামনে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।